স্বার্থ যে দেখবার কথাটা নিপুণ রায়চৌধুরী বললেন, ভারত কি সত্যিকার অর্থে তার স্বার্থ তাহলে কতটা দেখছে বা দেখতে পাচ্ছে? কারণ যেখানে এখন কথা হচ্ছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করলে আশপাশও তো অস্থিতিশীল হয়ে পড়বে, সেভেন সিস্টার্সের কথা বলা হচ্ছে, ভারত কি সেটা ভাবছে? নিশ্চয়ই না। মানে ভারতের আচরণ আমার কাছে মানে ক্লাস 5, 6, 7 এর বাচ্চারাও পররাষ্ট্রনীতি নিয়ে যতটুকু বোঝার কথা ভারতের পলিসি মেকাররা বোঝে বলে আমি মনে করি না। আমি পোস্ট শেখ হাসিনা বাদ দিই, শেখ হাসিনার সময়ও ভারত যা করেছে, একটা রাষ্ট্রের জনগণকে ক্ষুব্ধ করে, একটা রাষ্ট্রের জনগণের মধ্যে ঘৃণা তৈরি করে একজন স্বৈরশাসককে ক্ষমতায় রেখেছেন। এটাও কি তার স্বার্থের পক্ষে যায়? আপনি শর্ট টার্মে হয়তো কিছু বেনিফিট পেয়েছেন, এই চুক্তি হয়েছে, ওই চুক্তি হয়েছে, এখন যদি সব চুক্তি বাতিল হয়ে যায়, বাতিল করে দেই আমরা, যেগুলো স্ট্রং লিগ্যাল অ্যাগ্রিমেন্ট সেগুলো হয়তো টাফ, তারপরে অনেক ইতিহাস আছে, আমরা ইগো যদি হয়, আমাদের স্বার্থ যদি হয়, আমরা বাদ দিতে পারি। আর এমওইউ তো প্রচুর হয়েছে যেগুলো লিগ্যাল কোনো ভিত্তি নেই, সব আমরা এক মুহূর্তে বাতিল করে দিতে পারি। লাভ হলো এখন। তার মানে আপনি শর্ট টার্মে কিছু একটা দেখে এটা যে লং টার্মে ভালো হবে নট নেসেসারিলি। ভারত শেখ হাসিনাকে যা করেছে সেটাও ভারতের স্বার্থ দেখা না। যদি এটা হতো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েও ভারত ভালো থাকবে, টিপুন যেটা বলছিলেন, ও যদি ভালো থাকতো দ্যাটস ফাইন, কিন্তু আপনি পারবেন না ওভাবে। আপনি 18 কোটি মানুষকে আপনার পেটের মধ্যে রেখে স্ট্র্যাটেজিকলি বাংলাদেশ ইজ আনবিলিভেবলি ইম্পর্টেন্ট, তাই না? তার সেভেন সিস্টার্সের সিকিউরিটি যদি হিসাব করেন, তো সেই দেশের 18 কোটি মানুষকে আপনি ক্ষুব্ধ করছেন, তারা আপনাকে ঘৃণা করছে। আপনি আগেও তো ভালো কিছু করেন নাই, আচ্ছা এখনও ভালো করছেন আমি মনে করি না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় হয়েছে। ভারতের ইগো খুব হার্ট হয়েছে। মানে শেখ হাসিনার তো পতন হয় নাই, আসলে শেখ হাসিনার সাথে একই সাথে মোদিরও পতন হয়েছে, মোদির ফরেন পলিসি পতন হয়েছে। এখন তারা যেটা চিন্তা করছেন, তারা তাদের মতো করে ভাবছেন। এগেইন এটাও অত্যন্ত বাজে ধরনের চিন্তা বা ভুল চিন্তা বলে আমি মনে করি। তারা মনে করছেন এখানে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে শেখ হাসিনা আসবেন না, কেউ কেউ ভয় পাচ্ছেন এটা করে যদি এমন পরিস্থিতি হয় যে শেখ হাসিনা চট করে ঢুকে যাবেন কিনা। উত্তর হচ্ছে না, এবং ভারতও শেখ হাসিনাকে আর আসলে নিয়ে আসবে না, ঠিক আছে। কিন্তু তারা যেটা করতে চান, একটা অস্থিতিশীলতা তৈরি করে সরকার যদি পতন হয়ে কোনো রকম কোনো ইন্টারভেনশন, ধরুন মিলিটারি একটা ইন্টারভেনশন হলো, এটা তার সে মনে করছে এর চাইতে ভালো হবে। না হলো ডক্টর ইউনূসের উপর প্রচণ্ড চাপ তৈরি করে যদি কিছু ল্যাভারেজ তৈরি করা যায়, তারা চিন্তা করছে ডক্টর ইউনূসের উপর তীব্র চাপ তৈরি করে যদি দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করা যায়, তাহলে ডক্টর ইউনূস নমনীয় হবেন এবং শেখ হাসিনার মতো না হলেও কাছাকাছি রকমভাবে তাকে অনেক কিছু দেবেন। শেখ হাসিনা যাবতীয় অন্যায় অত্যাচার দেশ ধ্বংসের সাথে ভারতকে লজিকলি ট্যাগ করেছে, ভারতই এটাকে এই জায়গায় নিয়ে গেছে। সুতরাং ভারত মনে করছে ডক্টর ইউনূস একটু নরম হতে পারেন, অথবা ফাইনালি তাদের ইগো হার্ট হয়েছে, আমি হেরে গেলাম এই বোধ। কারণ সাউথ এশিয়াতে সবাই এখন দেখছে এই একটা জায়গাতে ভারত তার ফরেন পলিসির খুব সাকসেস ক্লেম করতে, দেখো বাংলাদেশ কিন্তু আমার পুরো পকেটে আছে, সেই বাংলাদেশও চলে গেছে। ভারত কি বাংলাদেশকে চাপে রাখতে যাচ্ছে না নিজেই আসলে চাপে পড়ে যাচ্ছে? কারণ বাংলাদেশে একমাত্র হাতে মুঠো হয়েছিল, যেটা জাহিদুর রহমান শেষ করেছেন যে এই জায়গাটায়। আপনার কি মনে হয়? দেখেন, কূটনৈতিক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণও করতে গেলে ভারতের এখনো ভাবার সময় আছে। হ্যাঁ, বাংলাদেশকে চাপে রেখে ভারত যে খুব বেশি সুবিধা নিতে পারবে সেটা না, বরং বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা যদি নিবিড় করতে পারে তাহলে ভারত লাভবান হতে পারে। সেটা কোন দিক থেকে? যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে দ্বৈত আপনার থাকে, যে সম্পর্ক কিংবা যে ট্রান্স কন্ডিশন থাকে, সেগুলো শিথিল হতে পারে, সেগুলো একটা সুষ্ঠু সমাধান হতে পারে, এবং সেটা ক্ষেত্রে ভারত লাভবান হতে পারে। কিন্তু ভারত যদি মনে করে যে বাংলাদেশকে জিম্মি করে কিংবা ভয়ভীতি দেখিয়ে কিংবা এক ধরনের বিদ্বেষ দেশের ভিতর, মানে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, সব সম্প্রদায়ের মধ্যে এক ধরনের উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করে ওই জায়গায় ছোপ দিয়ে কোপ মেরে দেবো, এটার সেই সুযোগ নাই। কারণ এই বাংলাদেশের মানুষ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন একটি বাংলাদেশ মানে স্বাধীনতা অর্জন করেছে। আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, আমরা চাই তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই থাকুক। সেই সম্পর্কটা এক পক্ষ থেকে তো হয় না, দুই পক্ষ থেকেই হতে হয়। এখন আপনি বারবার আমাকে অ্যাটাক করবেন, আর আমি তার মানে স্বৈরাচার শেখ হাসিনা না যে আমরা সব আঘাত সহ্য করে শুধুমাত্র নিজের স্বার্থটাকেই বিবেচনা করব, দেশের জনগণের স্বার্থের কথা না। নো, এখন কিন্তু সেই হাসিনা বাংলাদেশ পরিচালনা করছে না। তো এই জিনিসগুলো ভারতকে বিবেচনায় আনতে হবে। ভারতের শুভাকাঙ্ক্ষী কে এমন আছে যে ভারতকে এটা বুঝাবে? আমি বিরতিতে যাব, তার আগে ছোট্ট করে শুনি জাহিদুর রহমান আপনার কাছে। সুতরাং বাংলাদেশের হিন্দুরা যত বিপদগ্রস্ত হবে
ততই সে রক্ষাকর্তা হিসেবে হাজির হতে পারবে এবং সেটা দেখিয়ে সে তার অভ্যন্তরীণ রাজনীতিটাকে আরো পোক্ত করতে পারবে। এটাই খুব বড় ঝুঁকির জায়গা। আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ মানে আবহমান কাল থেকে কিছু না কিছু সংকটের মধ্যে আছে, এটা স্বীকার করতে হবে। আমাদের এই অঞ্চল তো যথেষ্ট উদার গণতান্ত্রিক না। ভারতে যেমন মুসলিমরা, আমাদের দেশে হিন্দুদেরও কিছু সমস্যা সংকট আছে, কিন্তু এই দেশ হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য বাসের অযোগ্য হয়ে গেছে। যদি হতো তাহলে তো দলে দলে ভারতে চলে যেত, ওখানে তো নাগরিকত্ব দিচ্ছে, যাচ্ছে না তো কেউ, কিন্তু তারা চেষ্টা করবে হিন্দু সম্প্রদায়কে কোনো না কোনো ফর্মে বিপদগ্রস্ত করার। বিজেপির কথা বলছেন যে একদম শেষ নির্বাচনে জিতে বিজেপি আবার ক্ষমতায় এসেছে, সেই নির্বাচনে তো একটা প্রতিফলন কি ঘটেনি যে এই হিন্দুত্ববাদ ব্যবহার করে খুব বেশি লাভবান বিজেপি হচ্ছে না? খুবই চমৎকার প্রশ্ন, আমি একটু সময় নিয়ে এটা শেষ করি। এখন তাহলে ওর কি করার আছে? রাজনীতি দু রকম, একটা হলো আপনি এই আইডেন্টিটি দিয়ে রাজনীতি করবেন, আরেকটা রাজনীতি হচ্ছে ওয়েলফেয়ার। আমি তোমাকে এই ভালো করব, তোমার জন্য শিক্ষার ব্যবস্থা করব, স্বাস্থ্যের ব্যবস্থা করব, ভালো বাস দেব, যেটা অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে করেছেন। বিজেপির কি এই রাজনীতির সুযোগ আছে? নেই, কারণ বিজেপি 10 বছর ধরে ক্ষমতায়। ও এখন যদি বলে তোমার জন্য আমি এটা করব, জনগণ বলবে আপনি তো 10 বছর ক্ষমতায় ছিলেন, আপনি কি করেছেন? সুতরাং বিজেপির অনলি অপশন হচ্ছে আরো বেশি হিন্দুত্ববাদ চাপিয়ে দেয়া। সামনে আমরা এটাই ঝুঁকির জায়গা দেখছি।